আজকেও কিন্তু দুটো বিধ্বংসী টিমের খেলা আমরা দেখছি, কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই। মুম্বাই টিম কিন্তু টসে জিতে প্রথমে আজকে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া এবং ব্যাটিং করতে নামেন কেকেআর। কেকেআর ব্যাটিং করতে নেমেই পার্টনারশিপ কিন্তু অজিঙ্ক্য রাহানে আর ফিন অ্যালেনের মধ্যে ভালো একটা পার্টনারশিপ তৈরি হয়েছিল। অজিঙ্ক্য রাহানে কিন্তু 67 রান টেনেছে এবং ফিন অ্যালেনও কিন্তু কম যায়নি। ফিন অ্যালেন 37 রান করে, তারপরে অজিঙ্ক্য রাহানের সঙ্গে তার পার্টনারশিপ ভেঙে যায়। কিন্তু একটা জিনিস, আজকে কলকাতার কিন্তু পার্টনারশিপ 50 পার হয়েছে, এটা কিন্তু দেখার মতো ছিল। তারপরে রঘুবংশী এসে 51 রান করে এবং লাস্ট পর্যায়ে রিঙ্কু সিংকে আমরা ফিনিশার হিসেবে জানি, তিনি ভালো ফিনিশ করে, বড় বড় 6 মারে লাস্টের পর্যায়ে এসে। কিন্তু আজকে তিনি বেশি বল খেলতে পারেননি, তা সত্ত্বেও তিনি কিন্তু 33 রান করেছে, অপরাজিত থেকেছে। এভাবে কলকাতা কিন্তু 220 রান করে দিয়েছে 20 ওভারে, মাত্র 4 উইকেটের পতনে। আরেকটু বেশি আশা ছিল কলকাতা ফ্যান্সদের মনে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। 221 রান কি মুম্বাই ইন্ডিয়ান্স করতে পারবে? তাদের টার্গেট 221। তারা সব থেকে বড় রান চেস করেছে, কিন্তু এর আগে 219 আমরা দেখেছি। তো আজকে কি সেটা, মানে তাদের কাছে একটা কিন্তু এটা চ্যালেঞ্জ যে 219-এর পরে আজকে 221 তাদের করতে হবে জিততে গেলে। আর এটা তাদের ঘরের মাঠে মুম্বাইকে প্রথম ম্যাচে যতবার কলকাতা হারিয়েছে, কলকাতা কিন্তু ততবারই চ্যাম্পিয়ন নিয়েছে। তো এবারও কিন্তু তেমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাদবাকি আপনার কি মনে হয় যে মুম্বাই কি এই চেস করতে পারবে? আজকে কি মুম্বাই জিততে পারবে? কি মনে হয় সেটা কমেন্টসে লিখুন।